কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এফআইআর খারিজ করার আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন অভিষেক। বিধাননগরের সাইবার সেলে তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। সেই এফআইআর খারিজের আবেদন জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই বিষয়ে বিজেপির মুখপাত্র বললেন, ক্যামেরা দেখিয়েছেন, বিভিন্ন সময় আমরা দেখতে পেয়েছি, 4-5টা শব্দই বাক্যই যথেষ্ট। 4 তারিখের পরে দিল্লি থেকে কোন বাপ তোমাদের বাঁচাতে আসবে, আপনারাই তো বলেছেন। তারপরে আমাদের সব নামের তালিকা তৈরি হয়ে গেছে, বিজেপিতে ব্লকে ব্লকে কারা বিজেপি করে, আপনারা দেখিয়েছেন, দেখে নেব, আপনারা দেখিয়েছেন। তারপরে যে মমতা বন্দ্যোপাধ্যায় খুব দয়ালু হতে পারেন, 4 তারিখের পরে রাজ্যের 4 জামিন নেব, যে ভোটে দাঁড়ায়নি, জনপ্রতিনিধি নয়, রাজ্যের 4 নিচ্ছে। যা হয়েছে মানুষের সঙ্গে, বিরোধীদের সঙ্গে, পশ্চিমবঙ্গের আম বাঙালির সঙ্গে যে অত্যাচার হয়েছে, পশ্চিমবঙ্গের জল জমি জঙ্গলের সঙ্গে যে অন্যায় হয়েছে, তার জন্য আদালতে যেতেই হবে। কিন্তু এইসব আগাম জামিন এই ধরনের দুষ্কৃতীদের মাথারা যদি পেয়ে যায়, যাদের উৎসাহে একের পর এক মায়ের কোল খালি হয়েছে, একের পর এক মহিলার সম্ভ্রম খালি হয়েছে, তারা যদি ছাড়া পেয়ে যায়, তাহলে সেটা খুব একটা আইনি বিষয় হবে বলে আমি মনে করছি। অন্যদিকে আন্দোলন, বিক্ষোভ কর্মসূচি থেকে পুলিশকে আক্রমণ, আইনের রক্ষকদের ওপরে হামলা আর বরদাস্ত করা হবে না। সোমবার পার্ক সার্কাস থেকে এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, তার সরকারের আমলে এটাই পুলিশের ওপরে প্রথম আক্রমণ এবং এটাই শেষ। এরপরে কোনো পুলিশকর্মীর গায়ে আঘাত হানলে আইন অনুযায়ী যত দূর যেতে হয় পুলিশ মন্ত্রী হিসেবে তিনি যাবেন। পাশাপাশি রবিবার বুলডোজার চালানোর প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচিকে পরিকল্পিত বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। এই বিষয়ে বিজেপির মুখপাত্র বলেন, গণতন্ত্রের প্রতি বিশ্বাস রাখছেন, তাই জন্য এইসব কথা জ্ঞানদানন্দনরা বলতে পারছে। কিন্তু এই প্রথম কথা হচ্ছে, রাস্তায় দাঁড়িয়ে ইট মারছে, পুলিশকে আক্রমণ করছে। পুলিশকে আক্রমণ করছে কিসের জন্য? না, রাস্তা আটকে দিচ্ছে, সেটা পুলিশ সরাতে চাইছে বলে। রাস্তা কেন আটকাচ্ছে? কোনো রাজনৈতিক আন্দোলন নয়, কোনো গণতান্ত্রিক পদ্ধতিতে কোনো কিছু নয়। রাস্তা আটকানো হচ্ছে কিছু গুজবের তাড়নায় এবং সাধারণ মানুষকে ভয় দেখানো হচ্ছে। সব থেকে বড় কথা, ওনাদের সবার মাথার মধ্যে ওই জিনিসটা ঘুরে বেড়াচ্ছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী সেই কথা, একটা অংশ, একটা সম্প্রদায় যদি জোট বাঁধে না, তো ওই যে টেনে টেনে না, সেটা এখনো পর্যন্ত মাথায় চলছে, বন্ধ করতে হবে। কোনো কুণাল ঘোষ, কোনো অন্য কেউ, কারুর কোনো কথায় কোনো কিছু হবে না। মাননীয় মুখ্যমন্ত্রী এবং একই সঙ্গে তিনি এখন স্বরাষ্ট্রমন্ত্রী বা পুলিশ মন্ত্রীও বটেন, তিনি যা বলছেন সে তার মধ্যে কোনো গণতান্ত্রিক কোনো কিছু যদি কেউ খুঁজে পায়, সোজা তার জন্য কোর্ট আছে, সেখানে চলে যাক, তারপরে কথা হবে। হাই নিউজ নেটওয়ার্ক।